ঢাকা এখন ডেড সিটি। এ শহরে প্রতিদিন প্রায় ২০০০ মানুষ প্রবেশ করে, যারা সাধারণত মৃত্যুর আগে শহরটি ছেড়ে যান না। এরা কেউ এসেছে বরিশাল থেকে, কেউ রংপুর, কেউ কুমিল্লা থেকে। কারো জমি নদীতে বিলীন, কারো ফসল নষ্ট, আবার কেউ এসেছে একটি চাকরির আশায়। কাম কাজ না পাইয়া এগুলা করতে আছি, ভাঙাচুরার কাম করি, কালাসাবের কাম করি। ঢাকা শহরে অভাবের কারণে আসা হয়েছে। এখন ওই সময় চলার মতন অবস্থা ছিল না। ওই সময় আমি 1995 সনে ঢাকা আসছি। কিন্তু ঢাকা শহর কি প্রস্তুত এই নতুন মানুষদেরকে তার বুকে জায়গা দেওয়ার জন্য? উত্তর হলো না। স্বপ্নের এই শহর ধীরে ধীরে হয়ে উঠছে টিকে থাকার যুদ্ধক্ষেত্র। গ্রামে কৃষিকাজ করছি, লস হয়। পরবর্তী সাইডে আবার কৃষিকাজ করছি, আবার লস হয়। 50,000 চালান কাটালে কষ্ট মষ্ট করে আবার 5-7 হাজার টাকা গাড়ির থেকে লস হয়। চাকরি করলাম 2.5 বছর, সমান থাকে, খাইয়াতে টিকে না। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানজট, দূষণ আর চাপ। ঢাকার প্রধান সড়কগুলো কখনো কখনো পুরোপুরি থমকে যায়। মানুষ যে হেঁটে গন্তব্যে পৌঁছাবে সেটাও সম্ভব হয় না ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে। আপনি যেখানে বসবাস করবেন কি করবেন না ভবিষ্যতে, সেই গ্যারান্টি আপনি যখন পাচ্ছেন না, আপনি তো সেখানে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না সেই জায়গাতে, যে আপনি আদৌ থাকবেন কি থাকবেন না এই নগরে। এই নগর আপনাকে রাখবে কি রাখবে। যে কোনো সিটিতে যদি যান, নগরের একটা জেব্রা ক্রসিং থাকে, সেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করতে হবে। আমাদের মধ্যে সেই মানসিকতা প্রয়োজন আছে। আমার যতটুকুই আছে, যতটুক লিমিটেড রিসোর্সে আমি ঢাকার মধ্যে আছে, আমার যদি এখন নগর মানসিকতা সবার মধ্যে থাকতেন, যেমন ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি রাস্তায় একটা টিস্যু ফেলবো না, রাস্তায় একটা পলি ব্যাগ ফেলবো না, সেই নগরের মানসিকতা আমার যদি না থাকে, তখন আপনি এই না পলি ব্যাগটাই যে আটকিয়ে দিচ্ছে ড্রেনটা, আমার জলাবদ্ধতা হচ্ছে, আমার নগরী মানসিকতা আমার তৈরি হয়নি। এভাবে আর কতদূর যাবে ঢাকা? এই শহর আর কতদিন নতুন বাসিন্দাদের বুকে জায়গা দিতে পারবে? অনেকেই আশঙ্কা করছেন এই শহরটা একদিন ভেঙে পড়বে নিজের চাপেই। ঢাকার চাপটা সে ঢাকা বলবো না, এরপর আরো চাপ আসবে ক্লাইমেট ভালনারেবল পিপুলের কারণে। কারণ এখন তো ঢাকায় থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। এখন একটা ইনসেন্টিভ দেন, চিকিৎসা দেন, শিক্ষা দেন, আর তার জব নিয়ে তো সে যাচ্ছে। আপনার 3টা আইটেম হলেই তো আপনি ঢাকার বাইরে সে যাবে। সো নাম্বার 1 হচ্ছে আমার যে ঢাকা থেকে মানুষ সরাবেন, সেখানে আমার যেই বিষয়গুলো থাকবে সেগুলোর জন্য আমি এখনো প্রস্তুত করি নাই। এই একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করি নাই। আমরা বলি, সবসময় বলি ডিসেন্ট্রালাইজ করা দরকার। মানুষ ভবিষ্যতের দাবি নিয়ে এই শহরে পা রাখছে। ঢাকায় জায়গা নেই, তবুও জায়গা করে নিচ্ছে একটু একটু করে, গাদাগাদি করে। ঢাকা শহর এসে চাঁদাবাজ আছে, বিভিন্ন সমস্যা আছে, অনেক কিছু আছে। ঢাকায় মানুষের চাপ নিয়ে শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে উদ্বেগ। জাতিসংঘ ও বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থা সতর্ক করছে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় সংকট ডেকে আনতে পারে ঢাকাকে ডিসেন্ট্রালাইজ না করে যেভাবে সেন্ট্রালাইজড অবস্থায় আছে, যেখানে ঢাকার মানুষ আসছেই, ঢাকার জনসংখ্যা বাড়ছে, ঢাকার মানুষজন থাকবে কোথায়? তখন সে নদী দখল করবে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, জনসংখ্যার দিক থেকে ঢাকা ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। 2050 সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার আশঙ্কাও রয়েছে। নতুন জীবনের খোঁজে ঢাকায় আসে মানুষ, তারা যেন সেই জীবনের খোঁজ পায়। একই সঙ্গে যেন বাঁচানো যায় তিলোত্তমা নগরী ঢাকা। সরকারের সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।